আপনি যখন গরুর দুধ খাচ্ছেন, সে আপনার মায়ের মতো। মাকে হত্যা করে খেয়ে ফেলাটা মানুষ এদেশে মেনে নিতে পারে না। এখনো 80% মানুষ এই ধরনের, আর তাদের একটা তীব্র আবেগ আছে যে গাছপালারও জীবন আছে। তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন। তখন যুক্তি বদলায়, ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে। মুনি আর ঋষিগণ নন ভেজ খাবার খেত, তারা গরুর মাংস খেত। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনারা সকালে ভালো আছেন তো? প্রিয় দর্শক, আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ভিডিওটি আপনারা কেউ এড়িয়ে যাবেন না, খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং হতে যাচ্ছে। একজন হিন্দু পণ্ডিত কি বললেন, তিনি বলছেন যে গরুকে হত্যা করে যারা মাংস খায় তারা কোনো ধর্মের লিস্টে পড়ে না। সবথেকে বড় পাপ হলো, মহাপাপ হলো গরু হত্যা করা। তিনি বলছেন যে গরুর আমরা দুধ খাই, যেমন আমার মায়েদের দুধ খাই, তো গরু আমরা দুধ খাই, তারা কিন্তু আমাদের মাতা, তাদেরকে কিন্তু হত্যা করা যাবে না। আপনারা যেমন নিজের মাকে হত্যা করতে পারবেন না, তেমনি গরু হত্যা করতে পারবে, কেননা আমরা গরুর দুধ খাই। তো এই স্টুডেন্ট ডাক্তার জাকির নায়েক কিন্তু সেই হিন্দু পণ্ডিতটিকে কঠিন উত্তর দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক প্রমাণ করে দেখাবেন যে গরু মাংস খাওয়া কোনো পাপ না, গরু মাংস খাওয়া যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, একটা জাকির নায়েক কিন্তু কঠিন উত্তর দিবেন। তো ভিডিওটিকে আপনি এড়িয়ে যাবেন না, খুবই যুক্তির সাথে কিন্তু একটা জাকির নায়েক উত্তরটি দিবেন। তো ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে মুসলিম ভাই থেকে এই ভিডিওটিকে আপনার বিশেষ করে শেয়ার করবেন। চলুন আমরা ডাক্তার জাকির নায়েকের কথাটা শুনবো। আগে আমরা সেই হিন্দু পণ্ডিতটির কথাগুলো শুনে আসবো, তিনি কী বললেন যে গরু মাংস খাওয়া কি যাবে কি না, তার কথাগুলো শুনে আসবো। তারপরে কিন্তু আমরা ডাক্তার জাকির নায়েকের উত্তরটি শুনবো। আপনার জন্য যেটা খাওয়া ভালো হবে সেটা খান, কিন্তু আজকাল ধর্মের নামে গৌমাংস নিষিদ্ধ করা নিয়ে খুবই তীব্র রাজনৈতিক কথাবার্তা চলছে। এটা খাওয়া অবশ্যই আপনার জন্য ভালো নয়। গৌমাংস নাকি যে কোনো মাংস? আমি সে কথায় আসছি, প্রশ্নটা শেষ করুন। বেশ, আসলে আমি এটা একটা উদাহরণ হিসেবে দেখাতে চাইছি কিভাবে ধর্মকে ঘিরে রাজনীতি হচ্ছে, কিভাবে আপনি অনেক মানুষের ধর্ম বিশ্বাসকে ব্যক্তি স্বাধীনতার সাথে মেলাবেন। আমি জানি যে আপনি সলমান রুশদির বই পড়তে পছন্দ করেন, সেখানেও ধর্মের নামে তাকে নিষিদ্ধ করতে আমরাই প্রথম দেশ ছিলাম। কিভাবে আপনি ধর্মের সাথে ব্যক্তি স্বাধীনতাকে মেলাবেন? দেখুন, এটা সব সময় বলা হয় বিশ্বাস পর্বতকেও নাড়াতে পারে, ঠিক, কিন্তু আপনার মনকে অকেজো করে দেয়। কিন্তু পর্বত সরিয়ে দেওয়াটাই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হবে। একটা পর্বতকে সরিয়ে দেওয়া আপনার উচিত নয়, এটা যেখানে আছে সেখানেই থাকা উচিত। এটা কোথার থেকেও খসে পড়েনি, সৃষ্টি হয়েছে অনেকগুলি শক্তি বিশেষভাবে সক্রিয় থাকার জন্য। একটা পর্বত সৃষ্টির জন্য অভাবনীয় কাজ হয়েছে। কখনোই একটি পর্বতকে সরানো উচিত নয়, কিন্তু জমাট বাঁধা মন নিয়ে মানুষ সর্বদাই পর্বতকে সরাতে চায়। ঠিক আছে, এটা বলার পরেও যখন আমরা বলছি ধর্মবিশ্বাস, এটা এই সংস্কৃতিতে বাইরে থেকে আমদানি। এই সংস্কৃতিতে কখনোই ধর্মবিশ্বাস বলে কিছু ছিল না। যখন থেকে আমরা পরাধীন হলাম, সেই 1000 বছরের একটু আগে থেকে তাকান, এখানে সব সময় আমাদের বলা হয়েছে আপনার জীবন আপনারই কর্ম। কর্ম মানে কাজ। কার কাজ? আপনার কাজ। সুতরাং আমরা যেটা বলছি, আপনার জীবন পুরোপুরি আপনার তৈরি। ওপরে কেউ বসে নেই যে আপনার জন্য সবকিছু ঠিক করে দিচ্ছে। এটা সম্পূর্ণ আপনার হাতে। কিন্তু প্রত্যেকটি কাজ আপনি যা করেন, তা সে শারীরিক, মানসিক, আবেগ বা শক্তির দ্বারা যে কাজই আপনি করুন না কেন, তার একটা ফলাফল থাকতে বাধ্য। যদি ফলের জন্য প্রস্তুত থাকেন, যা ইচ্ছা করুন। যদি ফল নিয়ে কেঁদে ভাসান, তাহলে কাজটা সংযত করুন এখনই। এর ভিত্তিতেই এই যে খাদ্যের কথা বলছেন, দেখুন এই দেশে খাদ্য গ্রহণ ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখা হয়েছে। এটা যদি আমরা ফেরাতে পারি, গোটা বিশ্বই সুস্থ হয়ে উঠবে। বুঝতে পারছেন? এখানে আমরা চিহ্নিত করেছি কোন ধরনের মানুষের কি খাওয়া উচিত। যদি আপনি কায়িক পরিশ্রম করেন, কিভাবে খাওয়া উচিত। যদি ব্যবসা করেন, আপনার কি খাওয়া উচিত। যদি আধ্যাত্মিক হন, কিভাবে খাবেন। যদি শিক্ষায় থাকেন, কিভাবে খাবেন। এরকম হওয়ার কারণ হলো প্রত্যেকটি মানুষের ভিন্ন ভিন্ন শারীরিক গঠন প্রয়োজন। আপনি 100 মিটার দৌড়তে চান, মিস্টার বোল্টের পরেই। আপনার কিরকম খাওয়া উচিত। আপনি দিল্লিতে কাজ করতে চান, কেমন খাবার খাবেন। আপনি বিশেষভাবে চিন্তা করতে চাইলে কিরকম খাওয়া উচিত। এসবের জন্য খুব স্পষ্ট নির্দেশ রয়েছে। খাবারের কথা বললে তার অর্থ হলো অন্য একটি জীবনকে গ্রহণ করছি। তা সে যাই হোক, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, যাই হোক, আপনি অন্য একটি জীবনকে গ্রহণ করে আত্মস্থ করছেন, নিজের জীবনে পরিণত করতে হবে। পুরো ব্যাপারটা সেটাই। আপনার জীবন আর ওই জীবনকে যদি ভালো করে দেখেন, সব জীবনই আসছে পৃথিবীর মাটি থেকে। এই শরীরটা একই মাটি,
এটাও সেই একই মাটি। যদি একটা কেঁচো থাকে তাও সেই একই মাটি। কিন্তু দেখুন এটা কেমন হয়েছে, এটা কিরকম হয়েছে, আর ওটা কেমন হয়েছে। If I give you, you like a mango or a banana? Mango. Mango. I know, you're ruling the state right now. এখন আপনি যদি একটি আম খান, এই আমটি আপনার মধ্যে একটা মহিলা হয়ে যায়। আমি যদি আমটি খাই, সেই একই আম আমার মধ্যে পুরুষ হয়ে যায়। যদি কোনো গরু আম খায়, সেই একই আম তার মধ্যে গরু হয়ে যায়। কেন এরকম ঘটে? কিছু নির্দিষ্ট তথ্য রয়েছে বা সফটওয়্যার রয়েছে আপনার মধ্যে। আপনি যাই খান একটা মহিলায় রূপান্তরিত হয়ে যায়। যদি আমি খাই, পুরুষে রূপান্তরিত হয়, গরু খেলে গরুতে পরিণত হয়। সুতরাং প্রত্যেকটি জীবন যেভাবে ঘটার সেভাবে ঘটছে, তার কারণ তথ্যের একটি বিশেষ মাত্রার জন্য, বা আধুনিক পরিভাষায় যাকে সফটওয়্যার বলি, বিশেষ সফটওয়্যার রয়েছে, যেটি হলো তথ্যের বিন্যাস। এখন ব্যাপারটা হলো যতটা সম্ভব ততটাই সরল সফটওয়্যার খাওয়া। আপনি যদি এমন জীবন গ্রহণ করেন যা খুবই সরল সফটওয়্যার, সেটিকে বাতিল করে এটি পুরোপুরি আপনার সফটওয়্যার করে নেওয়া আপনার পক্ষে খুব সহজ হবে। ওই সফটওয়্যারটি যত জটিল হবে, যত বেশি জটিল হবে, আপনার এটাকে আত্মীকরণ করার ক্ষমতা কমে যাবে। বিশেষ করে এটা যদি এরকম কোনো প্রাণী হয় যার চিন্তা এবং আবেগ রয়েছে, যদি ওর আবেগ থাকে, তাহলে আপনার এটা খাওয়া উচিত নয়। এটাই সেই উপলব্ধি। একটি প্রাণী যার কোনো রকম আবেগ রয়েছে, বিশেষ করে যদি এটা মানুষের আবেগের কাছাকাছি কোনো আবেগ প্রকাশ করে, আপনার এটা খাওয়া উচিত নয়, কারণ এটি নিজেকে সংযুক্ত হতে দেবে না। ওই পশু প্রবৃত্তি প্রকাশিত হতে শুরু করবে। বা অন্য কথায়, ভারতে আজকাল শহরের লোকেরা হয়তো জানেন না, গ্রামে আপনি দেখবেন গরুর সাথে মানুষের খুব অন্তরঙ্গ সম্পর্ক আছে। তারা ওই গরুর দুধ খেয়েছেন, তাদের ছেলেমেয়েরা ওই গরুর দুধ খাচ্ছে, একটা গভীর সম্পর্ক রয়েছে। আপনি যদি এটা না জানেন, গরু এমন একটি প্রাণী, যদি আপনার কিছু ঘটে, আপনি কোনো দুঃখ বা শোক পেয়েছেন, সামনে না থাকলেও হবে, আপনার বাড়িতে যেখানেই গরুটি থাকুক না কেন, এটি আপনার জন্য চোখে জল ফেলবে। এটা আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারিনি। যখন বাড়িতে একজন মারা গেছে, গরু কি জানে এটা অন্য কোথাও আছে, কেবল চোখ দিয়ে জল পড়ে চলেছে। তো এর যখন এত গভীর আবেগ রয়েছে, আপনি যদি এটাকে হত্যা করেন, এটা মানুষ মারার মতো, হত্যা বা নরমাংস খাওয়ার মতো। তো এজন্য এটা কোনো বিশ্বাসের ব্যাপার নয়, এটা ধর্মেরও ব্যাপার নয়। আমাদের এটা স্বাভাবিক চেতনা। কেন আমরা ক্ষুধার্ত হলে আপনাকে কেটে খেতে পারি না কেন? কি অসুবিধা? বলুন কি কিন্তু অসুবিধা? আপনি যেটা বলছেন সেটা তো গরু ছাড়া আরো অনেক পশুর ক্ষেত্রেও হওয়া অবশ্যই। উচিত। এবং যখন এটা শুধু গরুর ক্ষেত্রেই হচ্ছে, তখন সেখানে স্বভাবতই এটা কোনো এটা একটা রাজনৈতিক বা ধার্মিক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। না না, আইনের ব্যাপার যা ঘটছে সে ব্যাপারে এখানে কিছু মানুষ বলছি না। উঠে দাঁড়িয়ে বলছে না যে মাংসভোজী হওয়া নিষ্ঠুরতা, সেটা হলে অন্য বিতর্ক। আমি এমনকি নিষ্ঠুরতার কথাও বলছি না। একটা গাছ কাটাও নিষ্ঠুরতা আমার অনুভবে, কিন্তু এটা করতেই হবে। কিন্তু আপনি যদি সচেতন থাকেন, ন্যূনতম মাত্রা এটা করবেন, উচ্ছৃঙ্খলভাবে করবেন না, সেটাই হলো মূল বিষয়। এখন এই গো হত্যা বা এ ব্যাপারে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা, এর অনেকগুলো দিক আছে। একটা জিনিস হলো সকলের অনুভূতি। আপনি যখন গরুর দুধ খাচ্ছেন, সে আপনার মায়ের মতো। মাকে হত্যা করে খেয়ে ফেলাটা মানুষ এদেশে মেনে নিতে পারে না। এখনো 80% মানুষ এই ধরনের, আর তাদের একটা তীব্র আবেগ আছে, এমন এক আবেগ যেটা, কারণ তারা সব সময় শান্তভাবে থাকতে শিখেছে। তারা এ ব্যাপারে কখনো হিংসাত্মক প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু কিছু কিছু জায়গায় এটা ঘটেছে, গ্রামে বা অন্য জায়গায়। অনেক গ্রামে কেবল নিয়ম হিসেবেই গোমাংস নিষিদ্ধ, কোনো আইনের দ্বারা নয়। যে গ্রামের মধ্যে এই ধরনের জিনিস কেউ আনবেন না। আমি বলছি না যে এটা নিষিদ্ধ করুন বা করবেন না, আমি বলছি জনগণের সংবেদনের কথা। সেটাকে অগ্রাহ্য করে আপনি যা খুশি করতে পারেন না, কারণ এটা বেড়ে যাচ্ছে, এটা ক্রমবর্ধমান ব্যবসা হয়ে উঠছে। ভারত গোমাংস রপ্তানিতে এখন অন্যতম, সেটা ঠিক নয়। যদি কেউ কিছু খায়, সেটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত রুচি বা যাই হোক, কিন্তু আপনি এটা প্রচার করছেন এবং ক্রমশ বাড়িয়ে তুলছেন। মানুষ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন, কিন্তু তারা প্রকাশ করছে না। আমাদের জনগণ রাস্তায় গিয়ে জড়ো হচ্ছে না, এবং কেউ গরু হত্যা করেছে বলে কাউকে মারছেও না। সুতরাং নিষেধাজ্ঞার প্রয়োজন নেই, নিষেধাজ্ঞার চেয়েও বেশি প্রয়োজন শিক্ষার।
কিন্তু আপনি এটা নিয়ে কিছু বললেন না। যখন বিশ্বাস বারবার ব্যক্তি স্বাধীনতার সাথে সংঘর্ষে এসে পড়ছে বই নিষিদ্ধ করার ফলে। প্যারিসে কিছু মানুষকে হত্যা করা হয়েছিল কারণ তাদেরকে পরিহাস করতে দেখা গেছিল। আপনি শুনেছেন তো প্রফেট মুহাম্মদের এবং দেখুন, আরো সব কথা। তাহলে এর শেষ কোথায়? রাজনীতি এবং ধর্মের নামে হিংসা। আমরা কোথায় গিয়ে আপনি থামবো? যদি তা বন্ধ করতে চান, আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে। আপনি বলছেন আজকাল, এটা কেবল আজকাল নয়, গত 2000 বছর ধরে এটাই বিশ্বের ইতিহাস। গোটা বিশ্ব জুড়ে এটা প্রতিনিয়ত ঘটে চলেছে। আত্মঘাতী সৈনিকরা তো নতুন ঘটনা। আসলে আপনি ক্রুসেড আর অন্য জিনিসগুলো ভুলে গেছেন, যেগুলো ইতিহাসের পাতায় লেখা হয়নি। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ভগবানের নামে, ঠিক আছে? এটা আমাদের কাছে নতুন, কিন্তু এখানেও বহিরাক্রমণের সময় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে উত্তর ভারতে, শুধু তাদের ধর্ম বিশ্বাসের কারণে। কেউ এটা নিয়ে লেখে না, কারণ আমরা কখনোই আমাদের কথা লিখিনি। অন্যেরা নিজেদের মতো করে ইতিহাস লিখেছে আমাদের জন্য। সব ইতিহাস চর্চা হয়েছে রাজাদের টাকায়, যেভাবে চেয়েছে তারা সেভাবেই লিখেছে। চূড়ান্ত ভয়াবহ কাজ করেছে যারা, তাদের মহান সম্রাট বলা হয়েছে। তো আপনাকে এটা বুঝতে হবে যে ধর্ম বিশ্বাস আমাদের কাছে নতুন। নতুন বলার কারণ 12-15 হাজার বছরের ইতিহাস রয়েছে আমাদের দেশের। হাজার বছর আমাদের কাছে নতুন, এটাকে এখনো মেনে নিতে পারিনি। এখনো সংঘাত চলছে, কিন্তু সে সংঘাত নিজের ভিতরে। রাস্তায় সংঘর্ষ করছি না, কারণ ওটা আমাদের প্রকৃতি নয়। কারণ সব সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনি যাই করুন তার একটি পরিণাম আছে। এমনকি যদি ফিরে আসেন পরের জন্মে, তার উপরে এটা পিছু ছাড়বে না, ফিরে আসবেই। এটা যে বলা হয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করে, এটা অসাধারণ প্রযুক্তি। দয়া করে বোঝার চেষ্টা করুন, এটা একেবারেই আজগুবি নয়, এটা বাস্তব। আপনি যা ভাবেন, অনুভব করেন বা যে কাজ করেন তার একটা পরিণাম আছেই। এজন্য নয় যে কেউ ওখানে ভাবছেন তিনি কোনো পুরস্কার বা শাস্তি দেবেন আপনাকে। আপনার দেহের রসায়নেই। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন সে হিন্দু পণ্ডিতটি, তার নাম হলো সাদগুরু। সাদগুরু কথাগুলো শুনলেন, তিনি কি বললেন, আমাদের গরু মাংস খাওয়া উচিত কিনা, তার বক্তব্যটা আপনারা শুনলাম। এবার চলুন ডাক্তার জাকির নায়েক কী বলছেন তার কথার উত্তরে আমরা শুনে আসবো। চলুন না ডাক্তার জাকির নায়েকের উত্তরটি আমরা শুনে আসি। আপনারা কেউ ভিডিওটিকে এড়িয়ে যাবেন আর ডাক্তার জাকির নায়েকের উত্তরটি কিন্তু আপনারা শুনে যাবেন। বুঝতে পারছি আপনি না। তো জানতে চাচ্ছেন আমরা নন ভেজ খাবার খাই কেন, মাংস খাই কেন? আমার প্রশ্নটা হলো বকরিদের সময় নিয়ে আর অন্যান্য সময়গুলো। আচ্ছা ঠিক আছে, দুটোরই উত্তর দিচ্ছি। বকরিদে যেটা হয়, আল্লাহ পবিত্র করে বলছেন সূরা হজ অধ্যায় নম্বর 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অন্য ধর্মে এরকম না। অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে। সেটা খায় কে? ঈশ্বর খান। ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি? কমপক্ষে 1/3 অবশ্যই গরিব লোককে দিতে হবে, 1/3 দেব আত্মীয় আর বন্ধুদের, বাকিটা নিজের জন্য রাখবো। নিজের জন্য ম্যাক্সিমাম 1/3 রাখতে পারবেন। চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন। তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি? মানুষ জাতির উপকার করছি। আমরা তাদের জন্য খাবার দিচ্ছি। এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ? খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে, এটা কি ভালো না খারাপ? ভালো। মানুষের জন্য এটা ভালো না খারাপ? ভালো। তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে? মানুষের জন্য ভালো, কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে? আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে। ননভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না। তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খেতে, তাহলে আমরা সেটা খাবো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5, তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো। এই কথাটা আবারও আছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 21, যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও। তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন, তাহলে ননভেজ খাবো না কেন? এবার লজিক্যাল কারণে আসি। এখনকার বিজ্ঞান বলছে যে ননভেজ খাবারে, মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে, আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে। আমাদের মানুষের শরীরে
23 রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয়। এগুলোর মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না, এগুলো পাই আমরা খাবার থেকে। এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই 8টার সবগুলোই পাবেন। শুধুমাত্র মাংস জাতীয় বা নন ভেজ খাবারেই এই 8টা অ্যামিনো অ্যাসিডই পাবেন। এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন, তৃণভোজী প্রাণীদের, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান। তারা শুধু ভেজ খাবার খায়, মাংস খেতে পারে না। এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের, বাঘ, সিংহ, চিতাবাঘ, তাদের মুখের দাঁতগুলো সূচালো, যাতে মাংস খেতে পারে এই জন্য তাদের দাঁতগুলো থাকে সূচালো। তারা শুধু মাংসই খায়, ভেজ খাবার তারা খেতে পারে না। যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন, আমাদের সূচালো দাঁত আছে, আবার সমান দাঁতও আছে। আমরা সব ধরনের খাবারই খেতে পারি। যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো, তাহলে আমাদেরকে সূচালো দাঁত দিলেন কেন? ননভেজ খাওয়ার জন্য। এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র, গরু, ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে, ননভেজ হজম করতে পারে না। আর মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র, বাঘ, চিতাবাঘ, সিংহ শুধু মাংস হজম করতে পারে, ভেজ হজম করতে পারে না। আবার মানুষের যে পরিপাকতন্ত্র, সেখানে আছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, ভেজ খাবার হজম করতে পারে, নন ভেজ হজম করতে পারে। যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটো হজমের পরিপাকতন্ত্র দিলেন কেন? এছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের নন ভেজ খাবার খাওয়া উচিত না। এটা ভুল ধারণা। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, ঈশ্বর প্রাণী বানিয়েছেন, তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা। যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও, তাহলে কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য, সেই ধরনের প্রাণীকে হত্যা করো, কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 40 যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয়। হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে, বেদেও আছে যে মুনি আর ঋষিগণ নন ভেজ খাবার খেত, তারা গরুর মাংস খেত। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88। পাণ্ডবদের গল্পটা তো জানেন। পঞ্চপাণ্ডব 5 ভাই, সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব, পূজার সময়, যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তরে বললেন, যদি তুমি লতাপাতা আর শাকসবজি উৎসর্গ করো, তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন 1 মাস। মাছ উৎসর্গ করলে 2 মাস। যদি তুমি মাংস দাও তাহলে 3 মাস। যদি খরগোশ উৎসর্গ করো তাহলে 4 মাস। যদি ছাগল দাও তাহলে 5 মাস। শুকরের মাংস দিলে তখন 6 মাস। যদি পাখির মাংস দাও তাহলে 7 মাস। হরিণের মাংস দিলে 8 মাস। এভাবে তিনি বলে গেলেন। মহিষের মাংস দিলে 11 মাস। যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো 1 বছর। আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন, তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও। এ কথা কে বলেছেন? ভীষ্ম যুধিষ্ঠিরকে। পুরো তালিকা দেওয়া আছে, শাকসবজি, মাছ, খরগোশ, ছাগল, সবকিছু আছে, মহিষ, গরু। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে নন ভেজ খাওয়ার অনুমতি আছে। হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি, যেমন অহিংসা। এখন হিন্দুরাও এটা পালন করে। আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স, জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না, যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে, আমি সেটার পক্ষে আছি। এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ, কারণ এটা হচ্ছে জীবন, জীব হত্যা করা নিষিদ্ধ। এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে। তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন। তখন যুক্তি বদলায়, ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে, তবে ব্যথা অনুভব করতে পারে না। তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ। আচ্ছা, তর্কের খাতিরে মানলাম, কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড, এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না। বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে, কিন্তু সেটা মানুষ শুনতে পায় না। আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে
আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে। তখন হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে, মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে, তবে এদের 2 বা 3টা ইন্দ্রিয় কম আছে, তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় 5টা। আচ্ছা, তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা 2টো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে। আপনাদের একটা প্রশ্ন করি, যে ধরেন আপনার ভাই, আল্লাহ না করুন, ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে, আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা, এভাবে বলবেন? আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন, আমার ভাই ছিল মাসুম, সে শুনতো না, বলতে পারতো না। তাই ইসলাম ধর্মে এমন না যে 2টো ইন্দ্রিয় কম বা 2টো বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, তোমরা বৈধ আর পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো, যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন। আর এছাড়াও যদি অমুসলিমরা তারা ননভেজ খাবার খেতে না চায়, আমার কোনো সমস্যা নেই, আপত্তিও নেই, শুধুমাত্র যখন বলছেন এটা পাপ, মানবতার বিরুদ্ধে, তখন আমি উত্তর দিচ্ছি। এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো। যদি সব অমুসলিম ননভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে। তাই ব্যক্তিগতভাবে তো প্রিয় দর্শক, আপনার শুনলেন সে হিন্দু পণ্ডিতের কথাগুলো। তার নাম হলো সাদগুরু। তিনি কিন্তু বলছেন যে গরু মাংস খাওয়া কি উচিত। তিনি কিন্তু অন্য কর্মে তিনি কিন্তু বক্তব্য দিলেন যে গরু আমাদের মাতা হয়, যেমন আপনারা মায়ের দুধ খান, তিনি কিন্তু গরুরা আমাদের মাতা হয়, তাদের মাংস খাওয়া উচিত না। তো ডাক্তার জাকির নায়েক যা উত্তর দিলেন, তিনি কিন্তু আর এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবেন না। গরু মাংস খাওয়া উচিত কিনা তিনি কিন্তু নানা রকমের কথা বললেন যে আমরা যেমন মায়ের দুধ খাই, তেমনি আমরা কিন্তু গরুরও দুধ খাই, তারা কিন্তু আমাদের মাতা হয়। অনেক রকমের তিনি কিন্তু কথা বলেছিলেন। কিন্তু ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে আপনার কেমন লাগলো অত অবশ্যই বলবেন। ডাক্তার জাকির নায়েক কিন্তু মাশাআল্লাহ কঠিন উত্তর দিলেন। আমরা মুসলিমরা কেন ননভেজ খাই, কেন আমরা গরু মাংস খাই, এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে জায়েজ আছে।